ধাক্কা দিয়া একটা সাইড দেয়, একটা সাইড করে রাখে। আমি মনে করি কলা যত সুন্দর হোক, এটা গায়ে চামড়া না থাকলে এটা বাজারে কেউ কিনে কিনে। যে কলার চামড়া নাই এই কলাটা বাজারে ভালো দামে বিক্রি। তদ্রুপ শরীয়তটা আমাদের কাছে ওই চামড়া মহামূল্যবান, কিন্তু এটা আমরা সাইড করে দিই। কারণটা কি? এর একটা জবাব আপনার কাছে আমার চাই। সে হয়ে যায় মুনাফিক, আরে মারিফত ছাড়া যে শরীয়ত করে, শরীয়ত সে হয়ে যায় ফাসিক। উভয়ের জন্য উভয়ের দরকার আছে। শরীয়তের জন্য মারিফতের দরকার আছে, মারিফতের জন্য শরীয়ত দরকার আছে। তবে আমরা যারা আছি, আমি আমার কথা বলছি, আমি মারিফত করলেও আপনার শরীয়তকে সাথে রেখে আমি মারিফত করি। আমি কখনোই বলি নাই, কখনো বলবো না যে শরীয়ত ভালো না, শরীয়ত করা যাবে না। শরীয়তকে সাথে রেখেই মারিফত করি। মুরিদ হওয়া ফরজ না পর্দা করা ফরজ? এটা আমি আপনাকে আগে জবাব দেওয়ার আগে প্রশ্নটা করলাম। এর মধ্যে প্রশ্ন একটা করছি, মানে নিজেরে বাঁচানোর জন্য আর কি, নিজের পালা বাঁচানোর জন্য একটু পাশ কাটাইয়া গেছে জহির পাগলা। আমারে প্রশ্ন করে, কয় মুরিদ ফরজ না পর্দা করা ফরজ? মুরিদের সাথে পর্দার সম্পর্ক কি? আপনি শরীয়ত করেন, আপনার জন্য পর্দা করা ফরজ, পর্দা করতে হবে, পর্দা আমরাও করি। কিন্তু মুরিদের সাথে আপনি এটা বললেন, এটা কি বুঝা বলছেন না না বুঝা বলছেন বুঝলাম না। মুরিদ করা ফরজ না পর্দা করা ফরজ? মুরিদের বিষয় আলাদা, পর্দার বিষয়। যারা অদৃশ্য এক মহাশক্তিকে না দেখেও বিশ্বাস করে, সেজদায় গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা। 15 তারিখ আছে, 15 তারিখ নবীনগর, সাভার নবীনগর। আর 9 তারিখ আছে আমাদের এই হোসেন পাগলার দরবারে। ফেব্রুয়ারি 13 তারিখ আছে। আরো অনেক গান আছে, সবকিছু মনে থাকে না, তো যাক পাবো আপনারে। একটা হুঁশিয়ারি সংকেত আমাকে দিয়েছে, তো আমিও সামনে যে গানগুলো আছে আমিও আসার সময় বুঝেই আসবো। কি আমাকে আপনি যে হুঁশিয়ারি বার্তা দিলেন এর জন্য আপনাকে ধন্যবাদ। এই হুঁশিয়ারি বার্তায় আমি আরো মজবুত হওয়ার চেষ্টা করব। কমিটি থেকে আজকের পালা এলমে শরীয়ত এবং এলমে মারফত, যার দরবারে এসেছি তিনি কিন্তু ফকির, ঠিক না? যার দরবারে এসেছি ওনার নাম হোসেন আলী ল্যাংটা। আহা, সাউন্ডটা যে কই বাজে। হা, হ্যালো হ্যালো হ্যালো, সেটআপটা চেঞ্জ হইল কেন? মানে আবার এভাবে হয় বাবা? মাইক নিয়ে তো এত কথা বললে দর্শক আমাদেরকে কি বলে জানেন? দর্শক কি বলে? আজকে যার এখানে গানের আয়োজন তিনি ফকির। এই এই যা করছেন তো হয়ে গেছে, এখন কিন্তু পালা। আর পালা গান মানে এটা যত শোনা যাবে ভালো মন্দ তত বিচার করা যাবে।
এখন আমাকে দিলেন শরীয়তের পালা। সাউন্ডটা কই বাজে রে ভাই? আপনি আমার এই চ্যানেলটাই চেঞ্জ করেন। চাহিয়া শান্তি সুধা ইসলাম, দয়ালো নবী ধ্যানের ছবি, দয়ালো নবী ধ্যানের ছবি, ইসলাম রবি তোমায় হাজারো সালাম, ইসলাম রবি তোমায় হাজারো সালাম, পাঠ করে এক রাকা পিল হেরা, পাঠ করে এক রাকা পিল হেরা, অন্তর ছেড়া প্রভুর এই কালাম নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম, নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম, নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম, নবী আমার বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। মানুষে 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 বাঁধে প্রেম পাশে, মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে। আচ্ছা সাইড ভোকালটা জরুরি না, শিল্পীটা ওইটা তো আমার সহযোগী, আমারটাই তো এই যে এটাতে বাজে না, এইটাতে একটা এই যে একটা মনিটর আওয়াজ পাই, কোনো সাইড ফিল কিছুই নাই। হ্যালো 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 হ্যালো, মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে, মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে, মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে, ভক্তি বিশ্বাস লও নবীর নাম, ভক্তি বিশ্বাস লও নবীর নাম, বিশ্বের স্রষ্টা যিনি একরব হলেন তিনি, বিশ্বের স্রষ্টা যিনি একরব হলেন তিনি, দিবস রজনী গাও নবীর নাম, নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম, নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম, নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম, নবী আমার বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। আমার দয়াল নবীর তুলনা কারো সাথে চলে না, দয়াল নবীর তুলনা কারো সাথে চলে না, আমার নূর নবীর তুলনা কারো সাথে মিলে না, নবীর সাথে রাব্বানা মিলাইয়াছে নাম, নবীর সাথে রাব্বানা লিখিয়াছে নাম, দেওয়ান খালেকেরই মনে চাই দয়াল নবী মুস্তাফা, খালেকেরই মনে চাই দয়াল নবী মুস্তাফায়, সেবিতে তোমায় হইয়া গোলাম, নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম, নবী আমার বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম, নবী আমার বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। আমার দয়ালু, আপনারা আমার গান বুঝেন? বুঝেননি? আমি গাইতে পারবো। আরে বাবা, আমার গানের বয়স খুব বেশি না, এই আমি 2009 সালে ঢুকছি, তো 24 না, এই 13-14 বছর, মানে 24 নিয়ে
সব মিলাই ধরলে 15 বছর। এখন তো যুগ ভালো হয়ে গেছে, দর্শক সচেতন হয়ে গেছে, আপডেট হয়ে গেছে সব কিছু, না ডিজিটালাইজড হয়ে গেছে। আমার ওস্তাদ মাফলার বাইন্দা এইখানে মাইক বানতো, বুঝছেন নি? এই মাইক্রোফোন আছে না, এই যে মাফলার দিয়া এনে বানতো। মাইক থাকতো 2টা, পুরো এলাকা গরম হয়ে থাকতো। আর নাইলে আমগো বাড়ি কিন্তু বর্ডারে কসবা, তো ইন্ডিয়ান কিছু হরা মাইক আছে, যাত্রা গান হইলে দেখবেন প্যান্ডেলের উপরে হরা মাইক দিয়ে দেয়। মানে মাইক কই, শিল্পী গান গাই কই, তারপরও দুনিয়া মোটামুটি 2-3 এলাকা গরম। আর এখন দেখেন স্ট্যান্ড আসছে, কত আয়োজন আসছে, মাইক্রোফোন একেবারে জিব্বা ঠোঁটের সাথে লাগায় ভিতরে গিয়ে গান গেলেও সাউন্ড আর বের হয় না। তো কথা হইল, যন্ত্র যদি পরে থাকে লক্ষ জনার মাঝে, যন্ত্রিক বিহনে যন্ত্র কেমন কইরা বাজে। তুমি পারবা, ভরসা আছে আমার। আই টু আই, খালি কেমনে বাড়ানো যায় কৌশল। হ্যাঁ, আমি গান গাইতে থাকি, তুমি একটু চেষ্টা করো ভাই আমার। যেইভাবে পালা দিলেন কমিটির ভাই, আমি হুসেন লেন্টার ভক্ত যারা ধন্যবাদ জানাই। এই অবধি আছেন যারা মঞ্চেতে, সম্মানিত অতিথি আপনারা বসিয়া, সকলের কাছেতেই আমার সালাম দেই পৌঁছাইয়া। আমি অতি মূর্খমতি, আমার বিদ্যা ভক্তি নাই, আমার মাওলাই যদি কৃপা করে আমি তার নামেরই গান গাই। শরীয়তের পালায় আমায় দিয়েছেন দায়িত্ব সপিয়া, আমি কতটুকু পারবো জানি না, আসরে যাই বলিয়া। আমার বলায় যদি ভুল হয়, ভুলের সীমা নাই, প্রত্যেক সাধু গুরুর কাছে ক্ষমা চেয়ে যাই। আসলে হ্যালো, আমি আসছি ফকির বাড়িতে, গান গামু ফকিরের, মানে আমারে বানাই দিচ্ছে না আলেম, তা আমারে তো মানে আলগা করে দিলেন না, ঠিক না? কারণ আমরা কোনো আলেমের বাড়িতে জিন্দিগিতেও দাওয়াত করবো না। আলেমই আলেমের বাড়িতে জীবনে দাওয়াত খাইতে পারে অল্প, ফকির বাড়িতেই আমাদেরকে নেই। কিন্তু আজকে পালাটা হইলো হ্যালো, এটা বাড়ায় দেন একটু, শরীয়ত এবং মারফত। কিন্তু আমার একটা পয়েন্ট থাকবে, আপনারা যাকে বড় পীর বলে চিনেন তার নামটা তো জানেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, যাকে হুজুর গাউসুল আজম বলা হয়। হুজুর গাউসুল আজম তিনিও কিন্তু একজন মহান আউলিয়া, কিন্তু তিনিও শরীয়ত করতেন। শরীয়তটা করার বিষয় না, আমার বলাই ভুল, শরীয়তটা মানার বিষয়। এবং আমি যে সারা রাত্র শরীয়তের কথা বলবো, আমি দেখব যে আমার মধ্যে শরীয়ত কতটুকু। আমাদের মাঝে হ্যালো হ্যালো মাননীয় অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন, আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আমার একটা জিজ্ঞাসা থাকবে, এই যে মারফত সম্পর্কে আমাদের মধ্যে একটা ধারণা আছে, আমরা কোরআনটাকে
যখন পড়ি এটা 30 ভাগে ভাগ করা হয়েছে, 30 খণ্ডে 30 পারা। আমার এখানে আপনার কাছে একটা ছোট্ট জিজ্ঞাসা থাকবে, মারফত সম্পর্কে পবিত্র কোরআন শরীফে কয়টা আয়াত নাজিল হয়েছে? হুজুর গাউসুল আজম উনি নিজে মায়ের মাতৃগর্ভ থেকে 18 সিপারা পবিত্র কোরআন মুখস্থ করে উনি দুনিয়াতে এসেছেন। তিনি শরীয়তের একজন মস্ত বড় আলেম। এখন ফকিরি করলে অনেকেই শরীয়তটাকে ধাক্কা দিয়ে একটা সাইড দেয়, একটা সাইড করে রাখে। আমি মনে করি কলা যত সুন্দর হোক, এটা গায়ে চামড়া না থাকলে এটা বাজারে কেউ কিনে কিনে। যে কলার চামড়া নাই এই কলাটা বাজারে ভালো দামে বিক্রি। তদ্রুপ শরীয়তটা আমাদের কাছে ওই চামড়া মহামূল্যবান, কিন্তু এটা আমরা সাইড করে দিই। কারণটা কি? এর একটা জবাব আপনার কাছে আমার চাই। আশা করি সুন্দর একটা মীমাংসা আপনি দিবেন। অনেক কথা বলার ছিল, কথা বলার জন্য ইমেজ প্রয়োজন, একটা আবেগ প্রয়োজন, হচ্ছে না। যদি হয় বলবো। দয়ালো নবী ধ্যানের ছবি, দয়ালো নবী ধ্যানের ছবি, ইসলাম রবি তোমায় হাজারো সালাম, ইসলাম রবি তোমায় হাজারো সালাম, পাক করে এক রাকাত দিল হেরা, পাক করে এক রাকাত দিল হেরা, অন্তর ছেড়া প্রভুর এই কালাম নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা, নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম, নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। আমাদের উভয়ের বন্ধনা প্রার্থনা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। পালা ঘোষণা করেছেন এলমে শরীয়ত, এলমে মারিফত। বাংলাদেশের প্রখ্যাত গায়ক, বক্সের কাছ থেকে সরে যেতে হবে ভাই, দয়া করে সরে যান। এমনিতেই আমাদের খুব সাউন্ডে খুব ঝামেলা হইতেছে। আমার ভোকালটা আরো বাড়বে, বাড়ান। মনিটরে বাড়ান, মনিটরে। বাংলাদেশি সুনামধন্য গায়ক জহির পাগলা শরীয়তের পালা নিয়ে আমাকে দুটি কথা জিজ্ঞেস করে পালার থেকে গান করলেন। চমৎকার, ধন্যবাদ জানাই। আজকের গান কমিটিকে ধন্যবাদ জানাই এত সুন্দর পালা দেওয়ার জন্য। আমাদের মাঝে ইতিমধ্যেই যে মেহমানরা এসেছেন তাদের প্রতি সালাম, পাগলি ভাইয়ের দরবারে সালাম রাখি। সে দরবার থেকে, উমরচাঁদের দরবার থেকে সারোয়ার ফকির ভাই এসেছেন, ভাইয়ের প্রতি আমি সালাম রাখি। তার সাথে যারা এসেছেন প্রত্যেকের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। মামা পাগলার দরবার থেকে যারা এসেছেন, মধুর মায়ের দরবার থেকে যারা এসেছেন প্রত্যেকের প্রতি সালাম রাখি, আসসালামু আলাইকুম। বনমালা থেকে রনি মোল্লা ভাই, সুরজ ভাই সহ সকলের প্রতি সালাম জানাই, আসসালামু আলাইকুম। তো একটি কথা বললেন, আমি মারফতের শরীয়তের পালা যিনি নিয়েছেন জহির পাগলা একটি কথা বললেন,
যে আমারে শরীয়তের পালা দিয়ে একবারে আগলা করে দিছেন। আমি বলবো আপনি যদি সুন্নি আলেম হন তাহলে তো কোনো সমস্যা নাই। আপনি যদি সুন্নি আলেম হন, আপনি যদি মুরিদ হয়ে থাকেন, আপনি যদি পীর ফকিরকে ভালোবাসেন, ওলি আল্লাহকে ভালোবাসেন, তাহলে তো আগলা থাকার কথা না। কি বলেন আপনারা? আপনি যদি সুন্নি হয়ে থাকেন, পীর ফকিরদেরকে ভালোবাসেন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন, তাহলে তো আর আপনার আগলা থাকার কথা না। নিজেকে আগলা ভাইবেন না যদি আপনি মুরিদ হয়ে থাকেন। আর যদি মুরিদ না হন তাইলে আমার কোনো কিছু বলার নাই। আমি প্রথমেই একটি পালার থেকে গান রেখে তার কথার জবাব দেওয়ার জন্য চেষ্টা করি। নবীরা হলে বা রাতের উপর যাই বান্দার নাই মোহাব্বত। নবীরা হলে বা রাতের উপর যাই বান্দার নাই মোহাব্বত। আত্মা কাফের দুজকের কিটি নবীর সাফায়ত পাইব না, নবীর সাফায়ত। নবীরা হলে বা রাতের উপর যাই বান্দার নাই মোহাব্বত। নবীরা হলে বা রাতের উপর যাই বান্দার নাই মোহাব্বত। আত্মা কাফের দুজকের কিটি নবীর সাফায়ত পাইব না, নবীর সাফায়ত পাইব না, নবীর সাফায়ত। ভাই এই যে ভাই তাকান এদিকে, ঢোলের সাউন্ড এদিকে দিয়া রাখছেন, হারমোনিয়ামের কোনো সাউন্ড, বাঁশির সাউন্ড, আমার ভোকাল কোনো কিছুই পাইতাছি না। সবগুলো একসাথে দেন আপনি। হারমোনিয়ামের সাউন্ড না পাইলে আমি গান গাবো কোন স্কেলে বলেন? হলে ভাই রাতের উপর যাই বান্দার নাই মোহাব্বত। নবী হলে ভাই রাতের উপর যাই বান্দার নাই মোহাব্বত। আত্মা কাফের দুজকের কিটি নবীর সাফায়ত পাইব না, নবীর সাফায়ত পাইব না, নবীর সাফায়ত। সারা জীবন নামাজ পইরা দেহ করছ ফানা, সারা জীবন নামাজ পইরা দেহ করল ফানা। নবী আহলে বায়াতের উপর যার মোহাব্বত রাখলো, লজ্জা কাছে যতই করুক সকলই হবে বরবাদ। ওরে লজ্জা কাছে যতই করুক সকলই হবে বরবাদ। লজ্জা কাছে যতই করুক সকলই হবে বরবাদ। আত্মা কাফের দুজকের কিটি নবীর সাফায়ত পাইব না, নবীর সাফায়ত। নবীরা হলে বা রাতের উপর যাই বান্দার নাই মোহাব্বত। নবীরা হলে বা রাতের উপর যাই বান্দার নাই মোহাব্বত। আত্মা কাফের দুজকের কিটি নবীর সাফায়ত পাইব না, নবীর সাফায়ত পাইব না, নবীর সাফায়ত। মান কুনতু মাওলাহু বলে বলছে দিন দেওয়ানা, খাজা আলী উম্মত বলে
মাওলা আলী তার মাওলা দুইজনে থাকি একসাথে। নবী কয় আমি যার মাওলা আলী তার মাওলা দুইজনে থাকি একসাথে। কাত্তা কাফের দুজকের কীর্তি নবীর সাফায়ত পাইব না নবীর সাফায়ত। ও নবী নবীরা হলে বায়াতের উপর যার যেই বান্দার নাই মহাব্বত হবে কাত্তা কাফের দুজকের কীট পাইব না সেদিন নবীর সাফায়ত। আমার নবী বলেছিল গাদিরে খুমের ভাষণে মান কুনতুহু মাওলা ফাজা আলী ও মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। আমি যদি হই জ্ঞানের শহর আর সেই শহরের দরজা প্রবেশদ্বার হলো মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু। ভাই প্রতিদিন গান আমাদের বুঝছেন, আমার গলা কিন্তু অনেক বসা। আমি যে কত কষ্ট করে গান করতেছি এটা আমি ছাড়া আর মালিক ছাড়া কেউ জানে না। আমার গান গাইতে খুব কষ্ট হইতেছে, আমার গলা কিন্তু অনেক বসা। এর মধ্যে প্রতিদিন গান, শীতের রাত, আপনার সাউন্ড যদি এভাবে এরকম হয় তাহলে বাকি যে দিনগুলো আছে মনে হয় না গান গাইতে পারবো শান্তি মতো। হ্যালো 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 বারান মান কুনতু মাওলাহু বলে বলছে দিন দেওয়ানা, খাজা আলী উম্মত বলে হাদিসে দেখো না। মান কুনতু মাওলাহু বলে মান কুনতু মাওলাহু বলে বলছে দিন দেওয়ানা, খাজা আলী উম্মত বলে হাদিসে দেখো না। নবী কয় আমি যার মাওলা আলী তার মাওলা দুইজনে থাকি একসাথে। নবী কয় আমি যার মাওলা আলী তার মাওলা দুইজনে থাকি একসাথে। কাত্তা কাফের দুজকের কীর্তি নবীর সাফায়ত পাইব না নবীর সাফায়ত। আল্লাহুম্মা ওয়ালা মানালাহু হাদিস বর্ণনা, তুমি দুষ্ট কইয়া যারা ডাকলা ওহে সাইরা পানা। আল্লাহুম্মা ওয়ালা মানালাহু আল্লাহুম্মা ওয়ালা মানালাহু হাদিস বর্ণনা, তুমি দুষ্ট কইয়া যারে ডাকলা ওহে সাইরা বানায়। আমার আলীকে না ভালোবাসলে রশিদ কই হইয়া আমার আলীকে না ভালোবাসলে রশিদ কই হইয়া মা। কাত্তা কাফের দুজকের নবীর সাফায়ত পাইব না নবীর সাফায়ত।
নাই গান শুনে ভাই 1000 টাকা করলেন পুরস্কার, তাকে আমি সালাম দিয়ে যাই। আপনারা যারা আছেন ওহে বন্ধুগণ, যেইভাবেতে আমার কাছে করলো জিজ্ঞাসন, আমি জবাব দিব ধীরে ধীরে আসরে দাঁড়াইয়া। আপনারা যারা আছেন শুনবেন বসিয়া। প্রশ্ন করেছে আমার কাছে যে মারিফত সম্পর্কে কথা কোরআনে আছে কিনা, থাকলে কোথায় আছে? অবশ্যই আছে। আপনি পড়বেন ফাত্তার 10 নম্বর সূরা ফাত্তার 10 নম্বর আয়াতের মধ্যে, সেখানে আমার নবীকে বলা হয়েছে, হে আল্লাহ রাসূল, যে আপনাকে উসিলা করে আপনার হাত ধরলো, সে যেন আমি আল্লাহর হাতে হাত ধরলো। সূরা ফাত্তার 10 নম্বর আয়াত পড়লে আপনি পাবেন। এবং শুধু তাই নয়, নারীদেরকে বায়াতের জন্য বলা হয়েছে সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতের মধ্যে। যেহেতু সাউন্ড বেশি একটা সুবিধা না, তাই আমি বেশি কথা বলবো না, সংক্ষেপে জবাবটা দেয়া যায়। আরেকটি কথা আমার কাছে বলেছেন, যে শরীয়ত আমরা সাইড করে দেই। আমি বলবো প্রকৃতি মারফত যারা করে, প্রকৃত মারফত যারা করে, শরীয়ত করলে মারিফত দরকার আছে, মারিফত করলে শরীয়তের দরকার আছে। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত চারো তরিকায় আমার আল্লাহ রাসূলের পথ, আমার দয়াল নবী চারো তরিকায় করেছেন। যিনি হোসেন ল্যাংটা যে দরবারে এসেছি, তিনি শরীয়ত করেছেন, মারিফত করেন। আল্লাহর ওলি যারা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী হইতে যত ওলি আল্লাহ আছে, সবাই নামাজ পড়ছে, রোজা করছে। আমার শাহজালাল রহমতুল্লাহ ইয়ামিনী বাংলাদেশে এসে ইসলাম প্রচার করেছেন। আল্লাহর ওলিগণ তাই করেন। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করে গেছেন, আমরাও তার ব্যতিক্রম নয়। শরীয়ত ছাড়া যে মারিফত করে সে হয়ে যায় মুনাফিক, আর মারিফত ছাড়া যে শরীয়ত করে, শরীয়ত, সে হয়ে যায় ফাসিক। উভয়ের জন্য উভয়ের দরকার আছে। শরীয়তের জন্য মারিফতের দরকার আছে, মারিফতের জন্য শরীয়ত দরকার আছে। তবে আমরা যারা আছি, আমি আমার কথা বলছি, আমি মারিফত করলেও আপনার শরীয়তকে সাথে রেখে আমি মারিফত করি। আমি কখনোই বলি নাই, কখনো বলবো না যে শরীয়ত ভালো না, শরীয়ত করা যাবে না। শরীয়তকে সাথে রেখেই মারিফত করি। হ্যালো, আপনি একটা মাইক দরকার হলে স্টেজের মধ্যে এদিকে বাইন্দা দেন, বক্স বন্ধ করে দরকার হলে মাইকে দেন, যদি বক্স চালাইতে না পারেন। আপনার কাছে আমার একটি প্রশ্ন থাকবে। আল্লাহ বলেছেন, যারা আমারে দুনিয়াতে দেখলো না, কাল হাসরের মাঠেও আমারে তারা দেখবে না, তারা হয়ে উঠবে অন্ধ। আল্লাহকে দেখার রাস্তা কি?
আমার নবীজি যখন মেরাজে গেছে আল্লাহর সাথে দেখা করছে, আমার আল্লাহকে নবী বলছিল যে আমি আপনাকে দেখছি, আমার উম্মতরা কি আপনাকে দেখবে না? আমার নবী বলছিল যে আমার উম্মতরা কি আপনাকে দেখবে না? আমার আল্লাহ বলেছিল আপনি সংবাদ পাঠিয়ে দিন আপনার উম্মতরা আমাকে দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 বার দেখবে, শুধু একবার না। আর যে আমারে দেখলো না তার নামাজ আমি আল্লাহ কবুল করি না। আপনি যেহেতু শরীয়তের একজন আলেম, আপনি শুধু দাঁড়ায়া বলবেন আল্লাহ দেখতে কেমন। আপনি যদি না দেখেন আপনার নামাজ তো হবে না। তা আপনি যদি আল্লাহকে দেখে থাকেন তাহলে আল্লাহ দেখতে কেমন, আল্লাহর রূপ কি, আল্লাহর চেহারা কি, আপনি একটু দাঁড়ায় বলবেন। মোতাহার ভাইয়ের কাছে সালাম জানাই এই মুক্তার সরকার। এই এত রাত্রে এই স্টেজটা এমন হওয়ার কথা ছিল না। আমি ভালো গান না গাইতে পারলেও আমি মুক্তা সরকারের গানের ভালো একজন শ্রোতা। আমি গাওয়ার চেয়ে শোনাটাকে খুব বেশি পছন্দ করি। হ্যাঁ, আচ্ছা, আমাদের মাঝে রূপগঞ্জ, এটা রূপগঞ্জ থানা না, মাননীয় প্রশাসন আমার ভাইয়েরা আছেন। আমাদের এই দরবারের পক্ষ থেকে আমার যারা প্রশাসনের স্যার আছেন আপনাদেরকে আসসালামু আলাইকুম। আপনারা প্রশ্নের কথা মনে আছে তো? আমি যদি সুন্নি মুসলমান হই তাহলে আমি কেন নিজেকে আলাদা ভাববো? আমার মারফতের পালায় যিনি আমার ফকির আছেন, আমি আপনাকে আগে একটা প্রশ্ন করি, মুরিদ হওয়া ফরজ না পর্দা করা ফরজ? এটা আমি আপনাকে আগে জবাব দেওয়ার আগে প্রশ্নটা করলাম। যদি বলি মুরিদ হওয়া ফরজ তাহলে পর্দাও ফরজ। এখন আমাকে আপনি একটা পেজ দিলেন যে যে খোদাকে দুনিয়ায় দেখে নাই সে কাল হাসরের ময়দানেও আজকে মনে হয় মুক্তা সরকারের ধরে লাগছে। প্রশ্ন শুনে তাহলে তো মনে হয় 1000 যাইব। মোতাহের ভাই 500 টাকা দিয়েছেন, ধন্যবাদ ভাই, উৎসাহ পেয়েছি। দুনিয়ায় যে আল্লাহকে দেখে নাই কাল হাসরের ময়দানে বিচারের দিনে সে আল্লাহকে দেখলে চিনবে না, এটাই তো আপনার প্রশ্ন। আমি একটা গান করি। ওরে মেষের পালে সোনার মানুষ, মেষের পালে, মেষের পালে সোনার মানুষ, উদয় আরব দেশে নবী চলছে বনের পাশে, রাখালিয়ার বেশে গো। মেষের পালে সোনার মানুষ, মেষের পালে, মেষের পালে সোনার মানুষ, উদয় আরব দেশে নবী চলছে বনের পাশে, রাখালিয়ার বেশে গো।
বাগে তার বকরি সব চড়ায়, সূর্যের তাপ মেঘে তার ফিরা, নবী আমার বকরি নিয়ে যায়, বাগে তার বকরি সব ফিরায়, সূর্যের তাপ মেঘে তার থামায়, ফনা ধরে বাতাস করে, ফনা ধরে বাতাস করে, সর্প কাছে এসে নবী চলছে বনের পাশে, রাখালিয়ার বেশে গো, ওরে মেষের পালে সোনার মানুষ মেষের পালে, নবী এসে দেখালেন শুভ, যার নাম শরীয়ত তরিকত, আর হাকিকত মারফত, নবী এসে দেখালেন শুভ, যার নাম শরীয়ত তরিকত, আর হাকিকত মারফত, ওর চার তরিকার নবী আমার, ওর চার তরিকার নবী আমার, কুরাইশ বংশে আসে নবী চলছে বনের পাশে, রাখালিয়ার বেশে রে, নবী আমার মেষের রাখাল নয়, বিশ্বভুবনের রাখাল হয়, উম্মতকে তরাবে নিশ্চয়, নবী আমার মেষের রাখাল নয়, বিশ্বভুবনের রাখাল হয়, উম্মতকে তরাবে নিশ্চয়, ওরে খালেক দেওয়ান হয় পেরেশান, ওরে খালেক দেওয়ান হয় পেরেশান, নবী পাই বাতাসে, নবী চলছে বনের পাশে, রাখালিয়ার বেশে রে, যেভাবে তে আমার কাছে প্রশ্ন করে ভাই, ভুলি না দিতে চাই, ওরে আমার কাছে প্রশ্ন করে মারফতের ফকির, বলেন বলেন জহির পাগলা স্টেজে হাজির। আচ্ছা, আপনারা কোরআন মানেন না, কেউ আসেননি? আছেন এখানে কেউ? সবাই মানে। আচ্ছা, ও ওই যে ছাকুনি দিয়ে ছাকলে নিজের বিল নেই, যদি ছাকি আর কি। আমার খবর আগে নাই, মুখে মুখেই সব। ইসলাম মুখে মুখে মানে, সমর্থন করে না। খুব জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। আমরা অনেক জানি, মানি না। আমার বলতে আমার নিজেরই অপরাধী হয়, আমি নিজেকে অপরাধী মনে করি যে আমি কি বলছি, আমার ব্যক্তিগত, আমার পার্সোনালিটি কি। আপনারা কোরআন মানেন কে কে বলেন তো? আমি জানি শীতের জন্য একটু হাত তুললেই যে মানেন, নাইলে যে মানেন না, আসলে তাও না। এই মুহূর্তে হাতটা খুব গরম, হুট করে বের করাও একটা ঝামেলার বিষয়, ঠিক না? আপনি বলছেন কোরআন মানে আল্লাহকে যে দেখে নাই, ওই ব্যক্তি হাসরের দিনেও আল্লাহকে দেখলে চিনবে না। এবার আমি কোরআন থেকে আপনাকে বলি, আল্লাহ পাক কোরআনে বলছেন, ছোট সূরা বাকারা কি বলছে? আলিফ লাম মিম, যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
এই আয়াতটা কোরআনের না, নাকি আমার বানানো? কোরআনের তো। সূরা বাকারার 2য় আয়াত থেকে 5ম আয়াত পর্যন্ত কি বলছে? যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এটা সেই কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো মিথ্যা নাই। যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা কার জন্য? মুত্তাকিনদের জন্য, ঈমানদারের জন্য, পরহেজগারের জন্য। এবার পরহেজগার কারা? কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। কি মুত্তাকিন কারা? মুত্তাকিন তারা যারা অদৃশ্য এক মহাশক্তিকে না দেখেও বিশ্বাস করে, সেজদায় গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আলা, ওয়া ইউকিমুনাস সালাতা, কিভাবে? নামাজে রত হয়ে সেজদায় গিয়ে বলে ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার, মুমিন, মুত্তাকিন, পরহেজগার। আল্লাহ আছেন দেখে নাই, এরপর ওই বিশ্বাস স্থাপন করে যে সেজদায় লুটিয়ে বলে সুবহানা রাব্বিয়াল, ওই ব্যক্তি মুমিন। তো মুমিনের কোনো ভয় আছে? নাই, নাই। কোরআন বলছে না দেখেও যে বিশ্বাস স্থাপন করে ওই ব্যক্তি মুমিন। যদি আল্লাহ কোরআনে বলে না দেখেও যে বিশ্বাস তৈরি করেছে সেই মুমিন, এর উপরে আর আগ বাড়ায় যাওয়ার দরকারটা কি আমার? নাই, নাই, দরকার নাই। আর দরকার আছে? এইবার যার নাম শুনিলে এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন বল। বাবা মহর্ষি মনমোহন দত্ত বলছেন, ডাকলে হৃদয় শীতল হয় গো, তার দেখলে আপন হারা হই, কয়ে দে তার নিগম কথা তারে পাবো। এবার নাম শুনলে মা মা, মা তো কবরে, এখন মার নামটা শুনলে এত শান্তি লাগে। যদি সামনে পাইয়া জায়গা, পৃথিবীটা আমার না, আর অশান্তি আছে? তাইলে দেখার মধ্যেও একটা স্বাদ আছে, যেই দেখাটা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ মুমিনের কালবে আল্লাহর বসত ঘর, এরপরও আমার নবীজিকে আরো কাছ থেকে দেখার জন্য 7ম আসমানের উপরে নিয়ে মেরাজ করেছেন। সুবহানাল্লাহ। এখন এই মেরাজ আপনিও করতে পারবেন, আমিও করতে পারবো। এই মেরাজ করার প্রথম যে নিয়ম, প্রথম উদ্দেশ্য, মেরাজের প্রথম ধাপ হলো নিজের জবান হেফাজত করা। যার জবান পবিত্র তার দোয়া কবুল হয় বেশি। সুবহানাল্লাহ। মেরাজের প্রথম শর্ত নিজের অন্যকে আঘাত করা থেকে ফিরিয়ে আনা, হাতকে কন্ট্রোল করা, নিজের পাওকে কন্ট্রোল করা, নিজের কানকে কন্ট্রোল করা, নিজের চোখকে কন্ট্রোল করা। কিভাবে? এগুলো কি মানুষের গিয়ে মারে? কান গিয়ে কি মারে? তাহলে কন্ট্রোলটা করব কিভাবে? বাজে কথা শোনা বন্ধ, বাজে দেখা বন্ধ, বাজে ধরা বন্ধ, বাজে চলা বন্ধ। এই মানুষটা যখন নামাজে রত হয় স্বয়ং আল্লাহর দিদার লাভ করে। এখন আমাদের কয়জনের এমনটা হয়েছে এটা আমাদের বিচার করার ব্যাপার, আমার কারো বলার দরকার। আপনার প্রশ্ন যারা ছিল উত্তর দেওয়ার চেষ্টা করলাম। কারণ মানুষ যখন আল্লাহকে দেখলে তার হুঁশ থাকবো নিও। মুসা নবী তো দেখে নাই, খালি বলছে মুসা একটু তাজিল্লি তুর পাহাড়টা পুড়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহকে দেখা হজম করবে এই শক্তি সাধ্য সবার নাই। আপনার প্রশ্নের জবাব হয়ে গেল। আমার একটা প্রশ্ন আমি আগে আপনাকে করে গিয়েছি, আশা করি সুন্দর একটা জবাব, একটা মীমাংসা করবেন।
না না, আমার প্রশ্নের এই উত্তরটা দিলেই তো আপনার আল্লাহ দেখতে কার মতো মানে, এখানে আর প্রশ্নের বাকি থাকে নাকি? আর কোন উত্তর বাকি থাকে? তবে প্রভু রব, ছোট রব মানে লালন পালনকারী, আমরা রব মানে আল্লাহকে, তো রব তো মা বাবাও, রব তো মা বাবাও, মা বাবা লালন পালন করে না, একই শব্দ একই অর্থ বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। ধন্যবাদ আপনাদের। মেষের পালে সোনার মানুষ, মেষের পালে, মেষের পালে সোনার মানুষ, উদয় আরব দেশে নবী চলছে বনের পাশে, খালি আর বেশে রে। মেষের পালে সোনার মানুষ, মেষের পালে, মেষের পালে সোনার মানুষ, উদয় আরব দেশে নবী চলছে বনের পাশে, খালি আর বেশে গো, রাখালি আর বেশে রে। আমি আপা আমাকে 1000 টাকা দিয়েছেন, আমার ভাই যিনি এত চমৎকার করে কথা বলছেন, মোতাহার ভাই 500 টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন। আমার ছোট ভাই শাহিন, আমার ছোট ভাই, সে আমাকে অনেকগুলো টাকা দিয়েছেন। আমি সকলের প্রতি সালাম জানাই। তবে পালার কথা তো বেশি নাই, কারণ এমনিতেই আমাদের সময় কম, গাইতে হবে গান বেশি, তার মধ্যে আবার সাউন্ডে একটু ঝামেলা হচ্ছে। এর মধ্যে প্রশ্ন একটা করছি, মানে নিজেরে বাঁচানোর জন্য আর কি, নিজের পালা বাঁচানোর জন্য একটু পাশ কাটাইয়া গেছে জহির পাগলা। আমারে প্রশ্ন করে, কয় মুরিদ ফরজ না পর্দা করা ফরজ? মুরিদের সাথে পর্দার সম্পর্ক কি? আপনি শরীয়ত করেন, আপনার জন্য পর্দা করা ফরজ, পর্দা করতে হবে, পর্দা আমরাও করি, কিন্তু মুরিদের সাথে আপনি এটা বললেন, এটা কি বুঝা বলছেন না না বুঝা বলছেন বুঝলাম না। মুরিদ করা ফরজ না পর্দা করা ফরজ? মুরিদের বিষয় আলাদা, পর্দার বিষয় আলাদা। দুইটাকে আপনি এক জায়গায় করতে পারেন না। অনেকে পর্দা করে, অনেকে পর্দা করে না, এটা যাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা মুসলমান হিসেবে আমাদের পর্দা করা উচিত। আর কোনো ফকিরেই বলে না, কোনো পীরের দরবারে গেলে কোনো পীরই বলে না যে তোমরা পর্দা কইরো না, তোমরা নামাজ পড়ো না, তোমরা রোজা রাখো না, এটা কোনো পীর বলে না। আমি যার কাছে বায়াত হয়েছি, আমার মুর্শিদে কামেল মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী বাবা যান বলেছেন নামাজ পড়তে, রোজা করতে, যা যা দরকার, বাবা মার খেদমত সহ সব কিছু করতে। তো এখানে তো আমার মুর্শিদ বলে নাই যে তুমি পর্দা করো না, তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না। আমি আগেই বলেছি যে নামাজ রোজা যারা পৃথিবীতে বড় পীর আব্দুল কাদের জিলানী হইতে, খাজা বাবা হইতে যত পীর অলি আছে সবাই তারা করেছেন, পড়েছেন। আমি শরীয়তের যে বিষয় আশয় আমি সেগুলো মানি, আমি মেনেই মারিফত করি। বলছি না বাবা, এই কথা কিন্তু আমি বলছি। তারপরেও প্রশ্ন করেছেন, দুইটাই দরকার, মুরিদও দরকার, আপনার পর্দারও দরকার, আপনি দুইটাই করবেন। আর মুরিদ, আপনার যদি সংশয় থাকে যে আসলে মুরিদটা কি, মুরিদ আমি বুঝি না, এটা তো আমি আগেই বলছি যে আপনি যদি সুন্নি মুসলমান হন
আপনি যদি আলেম হন, গেলি আলেম অর্থ জ্ঞানী, ফকির অর্থ জ্ঞানী, আপনি সুন্নি মুসলমান হলে, আপনি পীর অলিকে ভালোবাসলে, আপনি যদি বায়াত হয়ে থাকেন, আপনার মুর্শিদকে স্মরণ করে আপনি গান রাখতে পারেন। এখানে আলাদা হওয়ার কোনো কিছু নাই। যাক, বেশি কথা বলবো না, কারণ বেশি কথার সময় আজকে না পাইছি, আপনারা তো সামনে আরো পাবো, সমস্যা নেই। হ্যাঁ, আপনার সাথে ঘন ঘন দেখা হইতেছে, ঘন ঘনই আপনারে পাই। আমি দোয়া করি আল্লাহ যেন আপনারে ভালো রাখে, আরো বেশি বেশি পাই। তখন এই বিষয় নিয়ে যদি পালা এটা দেয় আর কি, তখন আরো বেশি কিছু আলাপ সালাপ আপনার সাথে আছে। 15 তারিখ আছে, 15 তারিখ নবীনগর, সাভার নবীনগর। আর 9 তারিখ আছে আমাদের এই হোসেন পাগলার দরবারে। ফেব্রুয়ারি 13 তারিখ আছে। আরো অনেক গান আছে, সব কিছু মনে থাকে না, তো যাক, পাবো আপনারে। বলে আল্লাহকে আমি না দেখে বিশ্বাস করি, আমি যেটা আছে সেটাই বলতেছি। আমি একবারে এক কথা বলতে যাব কেন? আমি যে কথাটা বলছি এটা মনে হয় আমি একেবারে বাইরে বলে ফেলছি। যেটা আপনারা আমি জিজ্ঞেস করছি এটা কিন্তু আমার মন গড়া কোনো কথা না। আচ্ছা, আল্লাহ মুসলমানদেরকে বলছে, হে মুসল্লি, হে মুসলমান, তোমরা মুসলমান না হইয়া কেউ কবরে আইসো না। মুসলমানদেরকে বলছে, তোমরা মুসলমান না হইয়া কেউ কবরে আইসো না। আচ্ছা, এরপর থেকে তো পালা নাই, খালি আপনার কাছে পয়েন্ট রেখে গেলাম। আল্লাহ যে বলছেন মুসলমান না হইয়া কবরে আইসো না, হে আমার মুসলমানগণ, তোমরা মুসলমান না হইয়া কবরে আইসো না। মুসলমানগণকে বলতেছে মুসলমান না হইয়া কবরে কেউ আইসো না। এটা কোন মুসলমান হওয়ার জন্য বলছে? এটা কোন মুসলমান হওয়ার জন্য বলছে? আরেক কথা বলে যে গেছে, ওই প্রকার মুসল্লিদের জন্য আমি রাখছি ওয়েল দুজক। ওই প্রকার মুসল্লিদের জন্য আমি রাখছি ওয়েল দুজক। যার চাইতে নিকৃষ্ট আর কোনো দুজক নাই, এটাও বলে গেছে। তো যাক, বেশি কথা বলবো না, এটি আমার প্রশ্ন না, আমি আপনারে বলে গেলাম। আপনার মন চাইলে দিবেন জবাব, না মন চাইলে নাই, এটা আমার কোনো সমস্যা নাই। দিতেও পারেন, নাও দিতে পারেন। একটা গানের জন্য আমার ভাই অধীর আগ্রহে আছে। গত বছর অর্ডার করছিল, গানটা গাইতে পারি নাই এই স্টেজেই। এবার আসছি, সামনের বছর আমি নাও থাকতে পারি, আবার যে ভাই বলেছেন সেও নাও থাকতে পারে। এ একটা আশা থাইকা যাবে। গানটা করে দেই, তারপরে বিচ্ছেদ গানে যাই। শত সাধনার বলে আসিয়াই এই মানব কুলে, তুমি 16 আনা দিবে বলে আজও দিলে না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? কেন রে হোসেন নেতার সঙ্গ নিলে না? শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, 16 আনা দিবে বলে আজ দিলে না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না?
কেন রে মন সাধুর সঙ্গ দিলে না? যার লাগিয়া এসেছ তারে কি মন দেখেছ? চোখ বুঝি খেয়েছ, চোখে দেখো না। আরে ও মন রে, যার লাগিয়া এসেছ তারে কি মন দেখেছ? চোখ বুঝি খেয়েছ, চোখে দেখো না। সরল প্রেম সাধনে পাঠাই তারে এ ভুবনে। সরল প্রেম সাধনে পাঠাই তারে এ ভুবনে। কেন রে মন কামড়িনে হয়েছ দেনা রে মন? কেন রে মন কামড়িনে হয়েছ দেনা? কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? আমানত মানবতা এনেছিলি তোর মাথা, ভুলে গেলি যার কথা তারা চিনলি না। ও মন রে, আমানত মানবতা আমানত মানবতা এনেছিলি তোর মাথা, ভুলে গেলি যার কথা তারে চিনলি না। দিলি মহাজনের মাথায় বাড়ি, লাভে গেল খাস্তা পরি। ওরে দিলি মহাজনের মাথায় বাড়ি, লাভে গেল খাস্তা পরি। কামসাগরে ডুবলে তরি, টানলে জাগে না রে মন। কামসাগরে ডুবলে তরি, টানলে জাগে না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? কেন আমার হোসেন লেঙ্কার সঙ্গ নিলে না? শত সাধনার বলে আসিয়া মানব তুলে বলে আজ দিলে না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে, তুই দেখি মানুষ কুলে মান রাখ
মরণ হলো না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না শত সাধনার বলে আসিয়া মানব কুলে চলয়া না দেবে বলে আজ দিলে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না দিনের পরে গেল দিন বাকি মাত্র কয়েকদিন একদিনও ভাবলি না ওই দিনের ভাবনা আরে ও মন রে দিনের পরে গেল দিন দিনের পরে গেল দিন বাকি মাত্র কয়েকদিন একদিনও ভাবলি না ওই দিনের ভাবনা ওরে সেই দিনের আর কয়দিন বাকি খাঁচা ছেড়ে গেলে পাখি সেই দিনের আর কয়দিন বাকি কথা ছেড়ে গেল পাখি সেই দিনের আর কয়দিন বাকি দেহ ছেড়ে যাবে পাখি দেখবি তখন সবই ফাঁকি সবই ছলনা দেখবি তখন সবই ফাঁকি সবই ছলনা কেন রে মন সাধুর সঙ্গ নিলে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না শত সাধনার বলে আসিয়া মানব কুলে চলয়া না দিবি বলে আজ দিলে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না নামে প্রেমে ডাকলে তারে পারে যাবি সমাদরে মনে চাই যারে তার নাই তুলনা আরে ও ভোলা মন নামে প্রেমে ডাকলে তারে মানুষ রে নামে প্রেমে ডাকলে তারে পারে যাবি সমাদরে মনে চাই যারে তার নাই তুলনা হলে আত্মায় আত্মায় আলিঙ্গন পাবি মাওলার দর্শন আত্মায় হলে আত্মায় 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 আলিঙ্গন পাবি মাওলার দর্শন মাতাল রাজ্জাকেরই পাগলা বচন দিথাই যাবে না আমার মাতালেরই পাগলা বচন দিথাই যাবে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে ষোলয়া না দিবি বলে আজ দিলে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে 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 না ভালো ভালো মামা পাগলার দরবার থেকে রনি মোল্লা 500 টাকা এবং অনেকেই অনেকগুলো টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন আমি সকলের প্রতি সালাম জানাই আসলে আমরা অনেকে অনেক কিছু বুঝি আমরা অল্পভিলও যাই গানও আসি কিন্তু আপা এখন যে গানটা গাইছে আমি আমার বয়স 38 বছর বয়স আমার ভালো ভালো আমি যতটুকু মনে করি এই অল্প বয়সে বা বয়স আসলে শেষ নেই হয়তো আজ তো মরতে পারি মানুষ 10 বছর মারা যায় 2 দিনও মারা যায় আবার 100 বছর বাঁচে হ্যাঁ এই গানের মধ্যে সবকিছু
আছে। আপা এখন যে গানটা গাইছে এই গানটার মধ্যে সবকিছু আছে, যদি সেটা আমরা বুঝতে পারি। সকলকে ধন্যবাদ। আসলে আমার এক চাচা আছে আপা, উনি সারা জীবন নামাজ পড়ে নাই, কিন্তু উনি একদিন বাউল গানে গেছিল সেই বেলদি বাজার। আবুর ভাই ইয়ে ওই যে আবুলে কালনের আবুলে একদিন সে বাউল গানে গিয়া এই গান শুনে পর থেকে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। সুতরাং বুঝার মধ্যে সবকিছু, আপার এই গানের মধ্যে সবকিছু আছে। সকলকে ধন্যবাদ। আমার গান শোনার জন্য আমার ভাই শহীদ ভাই, বাংলাদেশের বিশিষ্ট একজন ঢোলবাদক, তিনি এসেছেন। আমার ছোট ভাইও সোহেল, সেও আসছে গান শোনার জন্য। আমি যখন একেবারে টুকটাক গান করি আর কি, আমার উস্তাদের সাথে আমি দোহারি করি, তখন শহীদ ভাই আমার উস্তাদের সাথে ছিল। সে একদিন একটা কথা বলছিল, আমার এখনো মনে আছে। শহীদ ভাই বলছিল যে আমি শালি বাবার দরবারের সামনে একটা কথা বলি, আমাকে তো সব সময় তুই করে বলে, বলছিল যে তুই যদি শিল্পী হস তাহলে আমি শাহালি বাবার দরবারে এক ডেক সিন্নি দিব। এই কথাটা আমার ভাই বলেছিল এবং তার মনের আশা আমি জানি না কতটুকু আল্লাহ পূরণ করছে। সে একজন খুব ভালো মানুষ, আমাকে ছোট বোনের মতো স্নেহ করে। বাউল জগতের অনেকেই আমাকে ভালোবাসে, স্নেহ করে, আদর করে। আমাকে কেউ আদর করে মেয়ে ডাকে, কেউ বোন ডাকে। তা আমি সকলের ছায়াতলেই আদরের, ভালোবাসার আপনারা যারা আছেন, আজকে মঞ্চে যারা আছে, আমার ছোট ভাই জহির পাগলা সহ আজকে ইউটিউবার যারা আছে, তারাও আমাকে অনেক ভালোবাসে, সম্মান করে, সাপোর্ট করে। আজকে সবার ভালোবাসার জন্য আমার সাথে যারা মিউজিশিয়ান আছে তারাও আমাকে অনেক সহযোগিতা করে। সকলের সহযোগিতা নিয়ে আমি সামনের দিনগুলো কাটাতে চাই আপনাদের ভালোবাসায়। আপনারা দোয়া করবেন। বিচ্ছেদ গান একটা রাখি।
রাত প্রায় 3টা বাজে। বাউল কবি আক্কাস দেওয়ান সাহেবের একটা গান গাইতে হবে। সব কথায় হাসা দেই তো, মানে সহজ হইতেছে আর কি, মানায় নিতে চেষ্টা করি। আমি একটা গান করি, আমার বোন আমাকে অনেক সুন্দর সুন্দর কিছু কথা আমাকে বলছেন। মোটামুটি কথা বলে নাই, একটা হুঁশিয়ারি সংকেত আমাকে দিয়েছে। তো আমিও সামনে যে গানগুলো আছে আমিও আসার সময় বুঝাই আসব। কি আমাকে আপনি যে হুঁশিয়ারি বার্তা দিলেন এর জন্য আপনাকে ধন্যবাদ। এই হুঁশিয়ারি বার্তায় আমি আরো মজবুত হওয়ার চেষ্টা করব। আমার কাছে কিছু কথা বললেন, একটা গান করলেন, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। আমার ভাইয়েরা শীতে জৈমা যাইতেছে, কেন জমতেছে? নিশ্চয়ই কিছু একটা ঘাটতি, একটু ঘাটতিটা পূরণ করতে হবে। ঘাটতিটা কেন, একটা গান আমার মনে হয়েছে। তুমি কি ঘুমে ঘুমাইয়া আছো, কি ঘুমে কি ঘুমে ঘুমিয়ে আছো এসে দুনিয়ায় আমার যুবক ভাই। দেহ রাজ্যের বেলা ডুইবা যায়, মাটির মানুষ রে দেহ রাজ্যের বেলা ডুবে যায়। তুমি কি ঘুমে ঘুমিয়ে আছো, কি ঘুমে কি ঘুমে ঘুমিয়ে আছো এসে দুনিয়ায় মাটির মানুষ রে দেহ রাজ্যের বেলা ডুবে যায়। মাটির মানুষ রে দেহ রাজ্যের বেলা ডুবে যায়। ও মানুষ রে কোথা হইতে আসলা তুমি ভাবছো নিতা মনে, কয়েকদিন পর আবার তুমি যাইবা কোনখানে। কোথা হইতে আসলা মানুষ ভাবছো নিতা মনে, আবার তুমি কয়েকদিন পর যাইবা কোনখানে। কে পাঠাইলো কি বলিয়া করিতে কি কাম, পূর্বের কথা তুমি বুঝি ভুইলা গেলা আজ। কে বলিয়া পাঠাইলো করিতে কি কাজ, পূর্বের কথা তুমি বুঝি ভুইলা গেছো আজ। মাতা পিতা আদর কইরা পুষিল তোমারে, হাসিতে খেলিতে তোমায় গেল শিশুকাল। ওরে মানুষ হইয়া জন্ম নিয়া আসিলা সংসারে, মাতা পিতায় আদর কইরা পুষিল তোমারে, হাসিতে খেলিতে তোমার গেল শিশুকাল। শৈশব গেল কৈশোর গেল আসলো যৌবনকাল, হাসিতে খেলিতে পাগলা গেল শিশুকাল। শৈশব গেল কৈশোর গেল আসলো যৌবনকাল। কামবাতাসে মারলো ইউকি, কামবাতাসে মারলো ইউকি, যৌবন এলো গায়। মাটির মানুষ রে দেহ রাজ্যের বেলা ডুবে যায়, মাটির মানুষ রে দেহ রাজ্যের বেলা ডুইবা যায়।
তোমার দেহ টলমল, যৌবন ফুরাইবার জন্যে আনলাম একটা কল। যৌবনের ভারে তোমার দেহ টলমল, যৌবন ফুরাইবার জন্যে আনলাম একটা কল। মাতা পিতা আয়না দিল সুন্দর একটা নারী, সে সাজিল বিবি তোমার গোলাম হইলা তারি। মাতা পিতা আয়না দিল সুন্দর একটা নারী, সে সাজিল ঘরের বিবি গোলাম হইলাম তারি। কামিনীর কান্তরঙ্গে হাবু ডুবু খাও, জোয়ার ভাটা না বুঝিয়া ছাড়লা দেহ নাও। কামিনীর কান্তরঙ্গে হাবু ডুবু খাও, কাম নদীর জোয়ার ভাটা না বুঝিয়া ছাড়লা দেহ নাও। অমূল্য ধন পরশ রতন সব ফালাইলা জলে, ভাগ্য গুণে হঠাৎ একদিন হইল একটা ছেলে। কাম নদীতে সব হারাইলা ভাগ্য গুলো পেলে, হঠাৎ একদিন ভাগ্য গুণে হইল একটা ছেলে। ছেলে হইল মেয়ে হইল ফুরাইল যৌবন, গায়ে তোমার আগের মতো শক্তি নাই তেমন। ছেলে হইল মেয়ে হইল ফুরাইল যৌবন, গায়ে তোমার আগের মতো শক্তি নাই তেমন। তুমি সব হারাইলা কাম নদীতে, সব হারাইলা, সব হারাইলা কাম নদীতে যাইয়া অসময়। মাটির মানুষ রে দেহ রাজ্যের বেলা ডুবে যায়, মাটির মানুষ রে দেহ রাজ্যের বেলা ডুবে যায়। মানুষ রে মানুষ করো না কবুল, মালিক তোমায় চিঠি দিল পাকলো মাথার চুল। মৌতেরই কথা মানুষ করো না কবুল, মালিক তোমায় চিঠি দিল পাকলো মাথার চুল। দাড়ি পাইকা হইয়া গেছে সাদা কদম ফুল, চোখের শক্তি কমে গেছে কানে কদম ফুল। দাড়ি পাইকা হইয়া গেছে সাদা কদম ফুল, আমার মালিক তোমায় চিঠি দিল পাকলো মাথার চুল। চোখের শক্তি কইমা গেছে দন্ত গেছে পরে, আগের মতো শুনতে পাও না ডাকলে কেউ তোমারে। হেডলাইট পাওয়ার কমে গেছে দন্ত গেছে পরে, আগের মতো শুনতে পাও না ডাকলে কেউ তোমারে। জিহ্বাতে আর আগের মতো স্বাদ লাগে না খানা, তোমার হাত পাও গেছে অচল হইয়া চলিতে পারো না। জিহ্বাতে আর আগের মতো স্বাদ লাগে না খানা, হাত পাও গেছে অচল হইয়া চলিতে পারো না। কোন দিন জানি নিতে আসবে তোমারে আজরাইলে, প্রাণ পাখিটা নিয়ে যাবে দেহ খাঁচা ফেলে। কোন দিন জানি নিতে আসে তোমারে আজরাইলে, প্রাণ পাখিটা নিয়ে যাবে শূন্য খাঁচা ফেলে। সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির রোল, মুসলমান কয় আল্লাহ রাসূল হিন্দু হরি বল। সঙ্গে সঙ্গে পইরা যাইব কান্নাকাটির রোল, মুসলমান কয় আল্লাহ রাসূল হিন্দু হরি বল। সেদিন ডাকলে কি আর আকাশ দেওয়া, ডাকলে কি আর সেদিন ডাকলে কি আর আকাশ দেওয়া। পিছন পানে যায় মাটির মানুষ রে, দেহ রাজ্যের বেলা ডুবে যায়। ঘুমে ঘুমাইয়া আছো কি ঘুমে কি ঘুমে ঘুমিয়ে আছো এসে দুনিয়ায় মাটির মানুষ রে, দেহ রাজ্যে বেলা ডুবে যায়। মাটির আদম রে দেহ রাজ্যে বেলা ডুবে যায়। মাটির মানুষ রে তোমার দেহ রাজ্যে বেলা ডুবে যায়। হলদি মাখিবে না এটা দাদু, এটা তো মাইকের মতো বাজে। আমার যে আগের গানের যে ফ্লেভারটা ছিল রিভাব ডিলেটা, এটাই তো ভালো ছিল।